আন্ডা বাচ্চা, বড় আন্ডা বাচ্চা, ছোট আন্ডা বাচ্চা সব বেরো। বাবাকে কি লাগিয়েছে? আবির লাগিয়েছে গোপাল। ছোট্ট ভাইকে নিয়ে যাচ্ছে ও। তোমাকে রং কে মাখালো? টাটা, সাবধানে এসো। শুভ সকাল। তো আমার গলার ভয়েসটা একটু খারাপ, যেহেতু কালকে বসন্ত উৎসব থেকে এসে না স্নান করেছি আর গলাটা বসে গেছে ঠান্ডা লেগে। তো এখন আমাদের যে বড় মেয়ে চা খাচ্ছে, ছোট মেয়ে পড়ে টরে এসছে। তো ওরা এখন এই তুলসী মালা পড়ছে, মায়াপুর যাবে, তোড়জোড় করছে। মা আবার মানে পরিয়ে দিল ঠিকঠাক করে। এখন এই যে ছেলেকে পড়াবে। এই আবির ঘাটিস না, এখনো এখন আবির ঘাটতে নেই, এক জায়গায় যাবে তো। সকালে কি বলতে হয় সবাইকে? রাধে রাধে। কোথায় যাচ্ছ আজকে? হ্যাঁ, তিলক পরে যেতে হবে কিন্তু সুন্দর করে। এমনি সময় তো পড়িস না তোরা। হ্যাঁ, এখন তো সবাই এরকম ভাবে করে নিবি আমার মতো, সুন্দর লাগবে। আমার তো এরকম ঠিক আছে, ভালো লাগছে। হ্যাঁ বলো দিদু। পাকা বুড়ি। চলো, ওরা রেডি হয়নি মানে ওরা। দেখো এদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমি রান্না করেছি আজকে নিরামিষ, মুগ ডাল, বটবটি ভাজা, বেগুন ভাজা। তো মেয়ে পড়তে গেছিল, পড়ে টুটে এসছে, তোমার তো বললাম। তো এখন ও ভাত খাবে, খেয়ে বাড়ি যাবে, গিয়ে স্নান টান করবে, কারণ ওর বড়দি তো স্নান টান সবকিছু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে চলে যাবে, এদিকে মাও খেয়ে নিচ্ছে। তোর গালে আবির মাখালো কি রে? কখন মাখালো? তখন তো দেখলাম না, ঘরে ছিলাম না। তাই গিয়ে স্নান করবি তো, নে খেয়ে নে তোরা। ভূত হয়ে আসবে। তোমরা দেখলে যে তোমাদের দাদা ভাই, মা, তারপরে মেয়ে ভাত খাচ্ছিল। তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে কাজে চলে গেছে। এদিকে আমিও একটু কিছু খেয়ে তারপরে আমি ঘরের সমস্ত কাজবাজ করলাম। আর মেয়েও বাড়ি চলে গেছে, কারণ ও তো যাবে, ও রেডি ফেডি হবে স্নান টান করে। বড় মেয়ে তো রেডি হয়ে গেছিল, মানে জামা কাপড়টাও সব পরে নিয়েছিল, মেকআপ টেকআপটা যাওয়ার আগে আগে করে নেবে। তো যাই হোক, আমি দিয়ে কাজবাজ শেষে সব স্নান টান করে নিয়েছি। আর মা আর বর্দি ভাই গেছে একটু বাজারে, কারণ বর্দি ভাই হাতে শাখা পড়বে, তাই জন্য একটু মা বর্দি ভাইকে নিয়ে বাজারে গেছে, মিতা মার্কেটে। কতগুলো কাঁচা ধোয়া করলাম, এক বালতি। এগুলো এখন মেলবো। আর এগুলো হচ্ছে আগের দিনকার কাঁচা ধোয়া ছিল, সেগুলো সকালবেলা রোদে দিয়েছিলাম, শুকিয়ে নিয়ে এসে এগুলো ভাঁজ করব। আর এদিকে মায়ের ব্যাগ মানে প্যাকিং করা হয়ে গেছে, মা এই ব্যাগটা নিয়ে যাবে। তো চলো, তো এগুলো আগে মেলে আসি। দেখো আমাদের গপু বাবা এখন বসে পড়েছে। পুজো দেওয়া হয়ে গেছে নাকি? শুধু মালাটা গেতে এখন পরিয়ে দেবে। এই যে দিদিভাই এখন এখানে মালা বানাচ্ছে। আমাদের গাছে প্রচুর ফুল হয়েছিল, সেই দিয়ে এখন দিদিভাই মালা বানাচ্ছে। এই মালা এখন গপুদের পরিয়ে দেবে, দিয়ে ওদেরকে ওই ঝুড়িতে করে নিয়ে যাবে। আমার সোনা বাবার এখন ঘুরতে যাবে মায়াপুর। তোমার একটা এই মালাটা করলে হয়ে যাবে দিদির জন্য। এটা ও, দিদিও মনে হয় এখানেই আসবে গোপাল নিয়ে। ঠিক আছে, তুমি মালা গাতো, তাতে করে রেডি। মা আর ছেলে রেডি, মেয়েও রেডি, কিন্তু দিদি ভাই একটু রেডি হচ্ছে এখনো। খুব সুন্দর লাগছে সবাইকে একসাথে দাঁড়াটা ছবি তুলি। হ্যাঁ, ওই এত বড় দূর শুধু তিলক পড়বে তাই কেমন করে। আমাদের বর্দি ভাই এখন তিলক পড়ছে, রেডি হয়ে গেছে। ওর ওর ইয়েটা এনে দিয়েছো দি, গোপালের লাল মালাটা এনে? হ্যাঁ দেখলাম তো। সর। আরে বাবা কোন নেল পালিশ পড়ছে? নেল পালিশ পরাইলো না? আরে পরিয়ে দেব ঠাকুমাকে। পড়া কখন পড়াছো? এবার ঠিক আছে। রাধে রাধে। তো এখন মায়ের মনে পড়েছে একটু নেল পালিশের কথা, যে আমার পাটা ফাঁকা ফাঁকা, একটু নেল পালিশ পরিয়ে দে। তা মেয়ের নেল পালিশটা এখন মা পরবে, তাই মেয়ে পরিয়ে দিচ্ছে। আর আমার নেল পালিশ তো শেষ হয়ে গেছে বলে আমি আর দিতে পারিনি। আমারও হাতে সব উঠে গেছে, কিনতে হবে। বিশাল বদ, বিশাল বাবা। রাস্তাঘাটে কিন্তু দুষ্টুমি করবা না। ও করবে না বাবা, তাহলে হতে পারে এটা। গাড়িতে যাবো কিন্তু।
সুন্দর করে পরিয়ে দাও ঠাকুমাকে। ওই তো পরে দেখো তো। সুন্দর হয়েছে, হ্যাঁ, এই যে দিছি। ভালো হয়েছে। এখনো অব্দি হয়নি, কখন থেকে রেডি হওয়া শুরু হয়েছে। চিপটা দিয়ে দিছি। আর আমাদের ছোট বাবাটা এত দুষ্টু কি বলবো। বেরো বেরো সব বেরো, আন্ডা বাচ্চা, বড় আন্ডা বাচ্চা, ছোট আন্ডা বাচ্চা সব বেরো। বাবাকে কি লাগিয়েছে? আবির লাগিয়েছে গোপাল, ছোট্ট ভাইকে নিয়ে যাচ্ছে ও। তোমাকে রং কে লাগালো? টাটা, সাবধানে এসো। এই দরজাটা ঠিকভাবে দাও, হাইটে যেন তলায় না। কুকুরের ভয় আগে, যাও সাবধানে এসো। টাটা, বাই বাই। হ্যাঁ আমার ছবিটা কিন্তু হেভি এসেছে। মা টাটা, বাংলাদেশ চলে যাচ্ছে, টাটা। চাবিটা ভালো জায়গা ধুয়ে যায়। তুমি চলো চলো, গোপাল পারবে ও? টাটা, দেখো তো ওরা তো সব চলে গেল দেখলে, তো পুরো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো বাড়ি নিস্তব্ধ। এখন আমি ঘরে একা আছি। তো ওরা তো বেরিয়ে গেল, আমি এখন কটা ভাত খাবো, খেয়ে একটু টিভি দেখি। কি করবো একা একা, তাই টিভি দেখে সময় কাটাবো, না হলে মোবাইল দেখবো, কিছু তো একটা করে সময় কাটাতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না আমি একটু টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। তারপর যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেরও বুঝছিল না, এদিকে টিভি চলছিল। তো এখন আমি উঠলাম, উঠে রেডি ফেডি হয়ে নিয়েছি। আমি আর রত্না মিলে একটু মীরা মার্কেট যাব, দরকার রয়েছে, সেই দরকারটা মিটিয়ে তারপরে একটা জুতো কিনতে যাব, কারণ আমার বাড়ি পড়া জুতো ছিঁড়ে গেছে, তো সেটা কিনতে যাব এখন। তাই রেডি হয়ে নিয়েছি, এখন যাই। আর বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই, ছেলে মেয়ে না থাকলে ভালো লাগে না বাড়িতে, পুরো নিস্তব্ধ বাড়ি। দরকারটা হয়ে গেছে, এখন মিটে গেছে, এখন আমরা জুতো কিনতে যাচ্ছি। জুতো কিনে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। একটা ভুল করেছি কি, ঘরে তালা মেরে চাবি নিয়ে চলে এসেছি, যেহেতু বাড়িতে কেউ নেই তাই জন্য চাবি নিয়ে চলে এসেছি। এদিকে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, এসে ফোন করছে, কোথায় কোথায় তাড়াতাড়ি আসো। আমি চাই তো আসছি, ঝটাপট করে জুতোটা কিনে নিয়ে বাড়ি চলে যাবো। আর অনেক দিন পর বাইরে বেরিয়েছি, বেশ ভালোই লাগছে। এমনিতে ঘরে থেকে ঘরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না, কিন্তু আজকে বাইরে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। এরকম তো মাঝে মধ্যে আসলে বেশ ভালোই লাগবে, সবসময় তো ঘরেই থাকি। তো চলো ঝটাপট করে জুতোটা কিনে নিয়ে বাড়ি যাই। কি সুন্দর লাগছে বলো। তো বাড়িতে চলে এসেছি, জুতো কিনতে গেছিলাম কিন্তু জুতো কেনা হয়নি, ওর বদলে কেনা হয়েছে কি জানো, নাইটি কিনে নিয়ে চলে এসেছি। চোখে পড়েছে, ভালো লেগেছে বলে নাইটি কিনে নিয়ে চলে এসেছি। তারপর হচ্ছে এদিকে তোমাদের দাদাভাই বারবার করে ফোন করছে, কোথায় কোথায়। এবার জুতো কিনতে গেলেও একটু সময় লাগে, যে কোনো জিনিস কিনতে গেলে সময় লাগে, কিন্তু আমার এইগুলো কিনতে গেলে সময় লাগেনি, যেহেতু চোখে পড়েছে আর খুব ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি। এই যে এই একটা, এটা হচ্ছে অরেঞ্জ কালার, বেশ ভালোই লাগছে রে দুটো নাইটি নিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে প্রচুর গরম দিয়েছে। আর কিছুক্ষণ আগে মেয়ে ফোন করেছিল, ওরা পৌঁছে গেছে, ওরা মন্দিরে পৌঁছে গেছে, এখন মঠে বসে রয়েছে। এই এত কথাবার্তা বলছিলাম এসে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না এই অবধি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। টাটা।